নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কই মদিনাবাসী রে, ও মদিনাবাসীরাও, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার সাথে দেখা করে নাই এমন কোন লোক এই সমাজে আসেনি, আমার সাথে সাক্ষাৎ করে নাই এমন কোন মানুষ বাকি আসেনি, তোমরা জানোনি? এবার একজন লোক ডাক দিয়া কই হুজুর, দুইজন সুফি আছে, দুইজন দরবেশ আছে, যারা আপনার সাথে দেখা করে নাই, আপনার সাথে সাক্ষাৎ করে নাই, আপনার উপহারটুকু নেই নাই। কই কারণ কি? ওই লোকটা ডাক দিয়া কই, বাদশা, ও বাদশা নুরউদ্দিন জঙ্গি, ওই দুইটা লোক সাধারণ কোন আবেদ মানুষ না, সাধারণ কোন মুসলমান না। কয় কেমন মুসলমান? কয় তারা দিনের বেলায় ঘর থেকে বের হইয়া মানুষদেরকে সাহায্য করে, তারা কারো কাছ থেকে সাহায্য নেয় না, তারা গরিবদেরকে সহযোগিতা করে, এবং তারা অনেক আবেদ, তারা রোজা রাখে, তারা নামাজ পড়ে, নবীর রওজা জিয়ারত করে। তাদের মতন এমন আবেদ মদিনা শহরে আর কাউকে আপনি খুঁজে পাবেন না। আল্লাহু আকবার কোন। লোক কয়জন? কথা কোন। লোক কয়জন? মদিনায় বাকি রয়েছে কয়জন? নুরউদ্দিন জঙ্গি কই এই দুইটারই তো খুঁজতাছি, এই দুইটারই তো খুঁজি। পাবলিক কই হুজুর কারণ কি? কই তাদেরকে আমার কাছে তাড়াতাড়ি আনো। খুব খেয়াল করেন কথাটা, খুব মনোযোগ। মানুষ সাক্ষী রে, তারা আবেদ, তারা কি সুফি মানুষ, পিসাব মানুষ, মানুষদেরকে খেদমত করে, টাকা দেয়, সাহায্য করে, সহযোগিতা করে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, বাগরি আছে, নবীর রওজাতেও যায়। কিন্তু এখন নুরউদ্দিন জঙ্গি কয় ঠিক আছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এবার যারা গেলেন, সৈন্যরা গেলেন, তাদেরকে নিয়ে আসলেন। দেখলেন মদিনার রওজা মুবারক থেকে কিছুটা দূরে একটা মুসাফির খানার ভিতরে, নির্জন একটা কামরার ভিতরে দুইটা লোক বসবাস করে। ওই দুইটা লোককে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে আসা হলো। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দুইটা লোকের চেহারার দিকে তাকাইয়া আমার নবীর খাবের ভিতরে যে দুইটা লোককে দেখাইলেন, নুরউদ্দিন জঙ্গি কয় এই তো বড় শয়তান দুইটারে পাইলাম, কিন্তু আমি তো একজন সুলতান, আমি তো একজন বাদশা, এলাকার মানুষ সাক্ষী দিল তারা দুইজন ভালো। আমি যদি দুইটারে দইরা হত্যা করি, এলাকার মানুষ আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারা বলবে নুরউদ্দিন জঙ্গি সমাজের দুইটা ভালো আবেদ মানুষে আল্লাহর ওলিরে হত্যা করছে। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নুরউদ্দিন জঙ্গি দুইটা লোককে ডাকাইলো, তোমাদের কাছে কি আমার দাওয়াত পৌঁছাই নাই? হুজুর পৌঁছাইছে। আসলা না কেন? কই হুজুর আমরা আসছি না, আমাদের সাহায্যের প্রয়োজন নাই, এজন্য আসি নাই। কই তোমাদের বাড়ি কই? কই হুজুর আমাদের বাড়ি হলো একেবারে পশ্চিমের মুসলমান দেশে। কই কেন আসছো? কই হুজুর আমরা হজ করার জন্য আসছি। কই গেলা না কেন? কই হুজুর আমরা হজ করে। আরেকটা লোক জবাব দেয়, হুজুর হজ কইরা যখন মদিনায় আসছি, মদিনার রওজা মুবারকের মায়ায় আমরা পড়ে গেছে, যাইতে পারি না। নুরউদ্দিন জঙ্গি কয় তাই নাকি? কয় হা। বলো তোমরা কেন যাও না? কয় সত্যি হুজুর আমরা নবীজির রওজা মুবারকের মায়ায় পড়ে আমরা যাই না। নুরউদ্দিন জঙ্গি কয় তাই না, তো ভালো কথা, নবীর রওজার মায়ায় পড়া যাইতে চাও না, এটা তো চমৎকার কথা, আসলেই তো সত্যি। প্রকৃত অর্থে যারা আশেক রাসূল যারা হয়, তারা মদিনার রওজা মুবারক দেখা তাড়াতাড়ি আসতে চায় না। কথা বলেন ঠিক কি না? একবার দিদার দেখাও আল্লাহর হাবিব, আমার নয়ন বলে তোমায় দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, আমার পরাণ বলে তোমায় দেখব। আমার নয়ন বলে তোমায় দেখব, আমার পরাণ বলে তোমায় দেখব। মনের স্বাদ মিঠায়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও আল্লাহর হাবিব, আমার নয়ন বলে তোমায় দেখব। তোমার মধুর কালাম আমি শুনব, তোমার মধুর কালাম আমি শুনব। মনের স্বাদ মিটায়া আমি শুনবো
ও দিলের স্বাদ মিটায়া আমি শুনবো একবার দিদার দেখাও নূর নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো। ঐতিহ্যবাহী গোয়াল গাঙ্গাইল পূর্বপাড়া জনাব মোহাম্মদ হাফিজ মিয়া সাহেবের পরিবারের উদ্যোগের পিরানে পীর দস্তগীর কুতুব মহিউদ্দিন, ফকির মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, সুলতান মহিউদ্দিন, পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ও সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ইসালে সাওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজ মিয়া সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল হক সাহেব, গোয়াল গাঙ্গাইল পশ্চিম পাড়া। আজকের মাহফিলের প্রধান আলোচক অত্র আমাদের আখাউড়া উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল উলামা হুজুর আল্লামা মুনাজির আহলে সুন্নাত মুফতি আজম আল্লামা শেখ মুফতি আবু জাফর রিদওয়ানি মাদ্দাজিল্লাহু আলাইহি হুজুর কিবলা, খলিফা দরবারে আলা হযরত ইউপি ভারত পীর সাহেব খানকায়ে বজমে কাজবিয়া নুরিয়া রাজাবিয়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মুফতি নূর মোহাম্মদ বাইজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি কুমিল্লা। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ইসমাইল উদ্দিন আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম হযরত মাওলানা হাফেজ আশরাফ আলী কল্যাণপুরী সাহেব, খতিব গোয়াল গাঙ্গাইল কেন্দ্রীয় জামি মসজিদ হযরত মাওলানা আবু ইসহাক সাহেব, খতিব গোয়াল গাঙ্গাইল পশ্চিমপাড়া জামি মসজিদ। বিশেষ করে আজকের মাহফিল যার আহ্বানে যার ঢাকে সারা দিয়ে আমরা আজকের এই মাহফিল এত সুন্দর একটা ইন্তজাম করেছেন এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্ধুপুর হযরত মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আজিম কাদেরী সাহেব সহ আমার সামনে ডানে বামে মুরব্বী বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পুরো শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিক, ড্রাইভার, দিনমজুর, ব্যবসায়িক, প্রবাসী, চাকরিজীবী, সকল ধরনের সকল শ্রেণীর বাবা ভাইয়েরা, পর্দানিশীন আবেদা সোয়ালেয়া মা বোনেরা, সবার প্রতি আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। বাজান, আজকের মাহফিলে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? একটা বিষয় মনে রাখবেন, মানুষ যখন তার চাহিদা যখন উদ্দেশ্য যখন কোনো কিছুর দিকে সঠিকভাবে হয়, কি ঝড়, কি বৃষ্টি, কি রোদ, কি ঠান্ডা, সেদিকে তার খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কি না? বলেন দেখি, এই কনকনে শীতের ভিতরেও আমার চাষা ভাইয়েরা যারা ধান চাষ করে, দিনের বেলায় যখন সকাল যখন হবে, আমার কৃষক ভাইয়েরা জমিনের মধ্যে ধান রোপণ করে কি করে না? জোরে বলতে হবে, করে কি করে না? কেন করে? কারণ সঠিক সময়ে যদি ধান রোপণ করা না হয়, তাইলে সঠিক সময়ে ফসল ভালো আশা করা যায়। কথা বলেন না? এখন প্রশ্ন করব, ভাই এত ঠান্ডা শীতের ভিতরেও আপনি ধান রোপণ করেন কেন? কয় এখন উপযুক্ত সময়, এই সময়টাতে যদি এই ঠান্ডাকে ভয় পেয়ে আমি যদি জমিনের ভিতরে ধান রোপণ না করি, আল্লাহ আমাকে নিয়ামত ফসল দিবে না। কথা বলেন ঠিক কি না? বাজান, একটা জবাব দেন না। ওই কৃষকের সেই পানির ঠান্ডা জমিন থেকে এইখানের পরিবেশটা আরো ভালো না খারাপ? অনেক জায়গাতে আমরা যাই যেখানে মাটির উপরে একটা সামান্য তিরপাল বিছায়া দেয়,
তিরপাল কিন্তু ঠান্ডা মাটিতে আরো ঠান্ডা হয়, ঠিক না? কিন্তু আমার ভাই নুরুল আজিম চাটাইয়ের ব্যবস্থা করেছেন, এতটা ঠান্ডা লাগে না। কথা কোন ঠিক কি না? তাহলে এত সুন্দর পরিবেশ আপনি যদি দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার ফসলের জন্য, দুনিয়ার নিয়ামতের জন্য আপনার জমিনে দান হবে, এটা দুনিয়ার নিয়ামত, এটা দুনিয়ার রিজিক, দুনিয়ার আহার, এটা আখেরাতের আহার নয়, এটা আখেরাতের রিজিক নয়, আখেরাতের নিয়ামত নয়। দুনিয়ার রিজিকের জন্য যদি সকাল বেলায় ঠান্ডা কুয়াশার ভিতরে সেই পানির মধ্যে যদি আপনি নামতে পারেন, ও ইমানদার মুসলমান, আখেরাতের নিয়ামতের জন্য, আখেরাতের রুজির জন্য, আখেরাতের পুঁজির জন্য তুমি কি সামান্য কম্বলটা ছেড়ে দিয়ে গায়ের মধ্যে একটা শীতের কাপড় পরিধান করে জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? আসলেই তোমার মতো আহমক, তোমার মতো বোকা, তোমার মতো বেকুব আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা। আজকের মাহফিল যদিও আমাদের কাছে একটু ভিন্ন রকম মনেই হতে পারে, কিন্তু মনে রাখবেন, আমি প্রায় প্রোগ্রামে বলি এখনকার মাহফিলগুলো ট্রেডিশন। বলবেন কেন? মাহফিল কমিটির উদ্দেশ্য কোন বক্তা ভাইরাল, তারা দাওয়াত দিলে মানুষ আসবে রং ডং দেখার জন্য। কথাগুলো কেন বলি? আমার একজন নানা ভাই এখনো হায়াতে বেঁচে আছেন, মুরব্বীরা হয়তো চিনতেও পারেন, আমার গ্রামের বাড়ি দরকার, তোমার নাম সবাই জানে না, কিন্তু একটা নামই পরিচিত, কারি সাহেব হুজুর। নাম কি? কারি সাহেব হুজুরে সবাই চেনে, কিন্তু নাম বললে অনেকে চিনবেন। আমার নাম তো হাজী কারি আবু তাহের। তো উনি আজ থেকে বেশ 2 বছর আগে একদিন বলতেছে, নানা ভাই, আগে মাহফিলে যাইতাম, এখন সব মাহফিলে যায় না, কিছু কিছুতে যাই। করলাম কেন? ওই আগে মানুষ মাহফিলে গেলেই মানুষের চোখ দিয়ে পানি আসতো, কান্না আসতো, ভয় লাগতো মানুষের ভিতরে, আখিরাতের কথা মনে হতো, মানুষ সেখান থেকে আসে পরিবর্তন হওয়ার চেষ্টা করত। আর এখন মাহফিলে যত বেশি রং ডং আছে, হাসাহাসি আছে, তামাশা আছে, অনেক ইউটিউবার ভাইয়েরা বাধ্য হয়ে মাহফিলের সেই থাম্বেল ইউটিউবের ভিতরে ভিডিওর থাম্বেল দেয়, না হাসলে এমবি ফ্রি। থাম্বেল কি দেয়? না হাসলে এমবি ফ্রি। প্রশ্ন হচ্ছে, মাহফিল যদি হবে সেটা তো হেদায়েতের জন্য হবে, বেশি হাসা এটা তো ইমানদারের বৈশিষ্ট্য না, বরং আমার নবী বলেন, উম্মত কম হাসো, বেশি করে কাঁদো। তো মাহফিলে গেলে যদি আপনি হাসতে হাসতে বেহুশ হয়ে যান, হাসতে হাসতে এমবি ফেরত দেওয়ার প্রয়োজন না হয়, বলেন দেখি সেটা কি মাহফিল না কৌতুকের বৈঠক? কৌতুকের বৈঠক। মুরব্বীরা বুঝবে, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে রাতের বেলায় গল্প শোনানো হতো, কিচ্ছা। কি শোনানো হতো? কিচ্ছা। তবে আগের মুরব্বীরা কিচ্ছা শোনাইতো নবীদের ঘটনা। আমার আম্মা বলতেন যে ওনার নানীরা কিতাব পড়ে পড়ে ওনার নানা ওনাদেরকে কিচ্ছা শোনাইতেন। কার কিচ্ছা? নবী আলাইহিস সালাম গণের কিচ্ছা, আম্বিয়া আলাইহিস সালাম গণের কিচ্ছা, আউলিয়া কিরাম গণের ঘটনাগুলো শোনাতেন। আর এখনকার যুবক পোলাপাইত থেকে শুরু করে মুরব্বীরা পর্যন্ত বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে কিচ্ছা দেখে না, বরং কৌতুক দেখে, যেগুলোর বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাজান, এজন্য বলছি, যে মানুষগুলো আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রথমেই আদায় করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ দয়া করেছে বলে আরামের বিছানাটা ছেড়ে আপনাকে আমাকে জান্নাতের বাগানে ঢোকার সুযোগ দিয়েছেন। ঠিক কিনা বলেন? একসাথে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বু জিরা, বাবা জিনা, ভাইরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে লম্বা চড়া সময় নিয়ে কষ্ট দেব না রে বাবা। আব্বু রে, ও আব্বু, পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে প্রেরণ করলো, তোমারে আমারে আমার আল্লাহ পাঠাইলো, কিন্তু আব্বু এমনিতেই তোমারে আমারে আমার আল্লাহ পাঠাই না, এমনিতেই তোমারে আমার আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আমার আল্লাহ বানাইলো,
কিন্তু 18,000 মাখলুকাতের ভিতরে ফেরেশতাদের মধ্যে আল্লাহ নবী রাসূল পাঠাইলাম। আল্লাহ 17,999টা মাখলুকাত কারো মধ্যে আল্লাহ নবী রাসূল পাঠাইলাম। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোমার আমার ভিতরে মানব কুলের ভিতরে আমার আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইল। ও বন্ধু তুমি জানোনি রে যুবক, ও যুবক ভাই তুমি জানোনি আমার আল্লাহ তোমারে আমারে আদম নবীর উম্মত আমার আল্লাহ বানাই নাই, তোমারে আমারে মুসা নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমারে দাউদ নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমারে ঈসা নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমারে ইব্রাহিম নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমারে ইসহাক নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমার ইউসুফ নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমার ইয়াকুব নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমার ইউনুস নবীর উম্মত আল্লাহ বানাই নাই, তোমারে আমারে হারুন নবীর উম্মত আল্লাহ বানাই নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত তোমারে আমারে বানাইলো। আমার আল্লাহ কয় আদম নবীর উম্মত রে আমি খোঁটা দেইলাম, মুসা নবীর উম্মত রে আমি খোঁটা দেইলাম, আমি আল্লাহ ঈসা নবীর উম্মতদেরকে আমি আল্লাহ খোঁটা দেইলাম। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও আমার কামলেওয়ালা নবী গো নবী গো নবী গো, আমি আপনি রহমাতুল লিল আলামিন নবীরে প্রেরণ করার পরে আমি আপনার উম্মত গুলারে খোঁটা দিচ্ছি। আল্লাহ কি খোঁটা দেয়? আমার আল্লাহ কই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ কই আমি আল্লাহ মুমিনদের প্রতি কতই না ihsan করলাম, আমি আল্লাহ মুমিনদের উপর কতই না দয়া করলাম, আমি আল্লাহ তাদের ভিতরে আমি আমার প্যারা রাসূলকে প্রেরণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাই তুমি জানোনি তোমার আমার নবী কেমন নবী, তোমার আমার রাসূল কেমন রাসূল? যুবক কেমন নবীর উম্মত তুমি আমি হইলাম শুনে যাও। মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায় আল্লাহ দিদার দেয় না, ঈসা নবী আল্লাহরে দেখতে চায় আল্লাহ দিদার দেয় না। আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বর আল্লাহকে দেখতে পারে নাই, দেখার সুযোগ হয় নাই। কিন্তু তোমার আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ওয়াজ করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় পুত পবিত্র সেই সত্তা যে আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা বান্দাকে খুব খেয়াল করবেন। আল্লাহ কয় বিআবদিহি আমি আল্লাহর প্রিয় বান্দা, খুব খেয়াল করবেন। নবীও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, মুসা নবীও আল্লাহর বান্দা, আদম নবীও আল্লাহর বান্দা। তাইলে আবার পার্থক্য কোন জায়গায় জানেন? আমার নবী কেমন বান্দা? আমার আল্লাহ কই যেই বান্দার সন্তুষ্টি, যেই বান্দা খুশি হইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার হাবিব যদি রাজি হয় আমি আল্লাহ রাজি হয়ে যাই। আমার এই বান্দা যদি খুশি হয় আমি আল্লাহ খুশি হই। আমার বন্ধু যদি বেজার হয় আমি আল্লাহ বেজার হয়। আমার বন্ধুরে মানলে আমার মানা হয়, আর বন্ধুরে কষ্ট দিলে আমি আল্লাহরে কষ্ট দেওয়া হয়। এই কথা আমি শামসুল আলম হোসাইনি কইলাম। এই কথা আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা শেখ মুফতি আবু জাফর রেদওয়ানি হুজুর কয় নাম। এই কথা আমাদের আহলে সুন্নাতের ইমামগণ কয় নাম। এই কথা স্বয়ং আমার আল্লাহ কয়। কি কয় জানেননি? আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও আমার কামলে বলা নবী ও মাইয়ুতির রাসূলা, যারা নাকি আমার রাসূল আপনি রাসূলের ইত্তেবা যারা করবে ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইত্তেবা করলো। জোরে করনা সুবহানাল্লাহ। নবীরে কষ্ট দিলে আল্লাহর কষ্ট দেওয়া হয়, এই কথার দলিলও আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 33 নম্বর সূরা 57 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ও আমার
আমার কামলেওয়ালা নবী গো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আমি আল্লাহরে কষ্ট দেই এবং আপনি রাসূলরে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে লানত দিলাম, ওয়াল আখিরা, আমি আল্লাহর লানত তাদের উপরে আখিরাত দিবসে। তারপরে আল্লাহ কয় হাবিব গো, আমি দুনিয়াতে লানত দিয়া সন্তুষ্ট হইলাম না, আখিরাতে লানত দিয়া সন্তুষ্ট হইলাম না। আল্লাহ কয় গো, আল্লাহ তাইলে কেমনে আপনি সন্তুষ্ট? আমার আল্লাহ কয় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদের জন্য রাখছি কঠিন থেকে কঠিনতম শাস্তি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারে তোমারি তোমারি, দোনো জাহান তোমারে নূরে কদমে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলি তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গলে নবুয়তের প্রমাণে করেনি তোমায় আবেদন, চাঁদ করিতে দ্বিখণ্ডন, করেনি তোমায় আবেদন, চাঁদ করিতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যাই কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যাই কোরবানি। আশিকের পরিচয় দিয়ে, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ, জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার কি বলবেন না? বাজান আমার নবী কেমন নবী, সমস্ত আম্বিয়ারা যার উম্মত হওয়ার জন্য আবদার করে, আমার আল্লাহ কয় না কবুল হয় না। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করে, আপনার আমার নবীর উম্মত বানায় আল্লাহ প্রেরণ করবে। বন্ধুরে, নবীর আল্লাহর কাছে দরখাস্ত দেয় নবীর উম্মত হওয়ার জন্য। তুমি আমি নবীর উম্মত হইয়া আজকে নবীর মহব্বত জান্নাতের বাগানে আসতে পারি না। নবীর উম্মত হইয়া নবীর শানে দাঁড়ায় দুরূদ পড়তে ভালো লাগে না। নবীর উম্মত হইয়া নবীর প্রেমে মিলাদ করতে ভালো লাগে না। নবীর উম্মত হইয়া আমার নবীর সুন্নতের আমল করতে ভালো লাগে না। বোঝা গেল তোমার আমার ভালো না লাগার পেছনে অবশ্যই কেউ না কেউ কাজ করে। কে কাজ করে জানুনি? এই কথাও আমার আল্লাহ কোরআনে কয়। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোরা যদি আমি আল্লাহর বন্দেগী করতে চাস, তোরা যদি আমার নবীর গোলামি করতে চাস, তোদেরকে শয়তান ডান দিকে টানবে, বাম দিকে টানবে, পিছনে টানবে, সামনে টানবে। কেন জানুস নি? আল্লাহ কয় ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহু আকবার কইতেন না? আলো জোরে কন। ও মুসলমান বাবা, ও আমার গোয়াল গাঙ্গালের বাবা, শয়তান আপনার আমার দুশমন। শয়তান আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসতে দেয় না। শয়তান আপনাকে আমাকে মসজিদে ঢুকতে দেয় না। শয়তান আপনাকে আমাকে নবীর দুরূদ সালাম পড়তে দেয় না। শয়তান আপনাকে আমাকে নবীর তাজিমে দাঁড়াইতে দেয় না। শয়তানদের মধ্যে শুধু মনে করিয়েন না জিন শয়তানরাই শয়তান। জিন শয়তানদেরকে আজান দিলে তারা পালায়া যায়। মানুষের ভিতরে এমন কতগুলো শয়তান আছে রে, যেগুলোর আজান দিলে পালায় না। তারা আরো মানুষদের দ্বারে কাছে আসার চেষ্টা করে। তারা বলে নবীর মিলাদ কিয়াম মানা যাবে না। তারা বলে আমার নবীর হাজির নাজির মানা যাবে না। তারা বলে আমার নবীর আল্লাহ গায়ব মানা যাবে না। তারা আমার নবীকে হায়াতুন নবী মানতে চায় না। কথা বলেন ঠিক কি না?
কথা বলেন ঠিক কিনা? এত মাত্র এমন না, তাদের কিতাবের মধ্যে তারা লেখছে নবী মার্কার মাটিকে সাথ মিট গিয়া, আমার নবী মরে নাকি মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কন, আর জোরে কন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি আমার নবী জিন্দা না মরা? আওয়াজে মানি না, আর জোরে কোন জিন্দা না মরা? এই বিশ্বাস আছে না নাই? কার কার আছে ডান হাতটা তুইলা দেখান। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া রাসূলুল্লাহ, আজকের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী জিন্দা নবী ঠিক নেই, সন্দেহ আছে। আমগো দেশের মাথা মুড়া মৌলবীর সন্দেহ হয়, কিন্তু বাবা জানুনি ইহুদিরাও বিশ্বাস করে আমার নবী জিন্দা। আল্লাহু আকবার করলাম। ইহুদিরা বিশ্বাস করে আমার নবীর জিসিম মোবারক জমিন খাইতে পারে না। আল্লাহু আকবার কন। আমি শামসুল আলম হুসাইনের বানানো কথা না রে যুবক, ও যুবক একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো, তাইলে বুঝতে পারবা। আমগো দেশের মাথা মুড়া মৌলবী কয় নবীর দেহ নাকি জমিনে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমগো দেশের মাথা মুড়া মৌলবী কয় আমার নবী মরা, আমার নবী জিন্দা নবী তারা মানতে চায় না। অথচ নবীর হাদিসে আছে কোন নবীরাই মরা না, সমস্ত নবীরাই নিজেদের কবরে জিন্দা। শুধু জিন্দা এমন না, তারা কবরে সালাত আদায় করে। আমার নবী কয় আমি মেরাজ রজনীতে আল্লাহ আমারে দাওয়াত করে নাই, মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়া যাইলাম, আমি দেখলাম মুসা নবী কবরে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কি মরা মানুষ পড়ে না জিন্দা মানুষ পড়ে? কথা কয় না রে। মানুষ তো মইরা গেলে যে নামাজ পড়তে পারে না, তার মানে নবীরা কবরের ভিতরে জিন্দা। ও যুবক, আমি একটা ঘটনা তোমাদেরকে শোনায়া দিয়া যাই। আমার নবী যে জিন্দা, আমার নবীর জিসিম মোবারক দুনিয়ার মাটি তো দূরের কথা, আমার নবীর জিসিম মোবারক জীবনে কোনোদিন মশা বসে নাই, আমার নবীর জিসিম মোবারক জীবনে কোনোদিন মাছি বসে নাই। আমার নবী কেমন নবী একটু শুনে যাও। ইহুদিরাও জানে আমার নবী জিন্দা, ইহুদিরাও জানে আমার নবীর জিসিম মোবারক মাটি খাইতে পারে না। তার প্রমাণ কি? প্রমাণ হলো 1160 খ্রিস্টাব্দের ঘটনা। আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন। আমার নবী দুনিয়ার জমিন থেকে 632 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন। ও বন্ধু, তুমি জানোনি আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করার 550 বছর পরের একটা ঘটনা। যেই ঘটনাটা ছিল কাদের আমলের শুনে যাও। তখনকার তুর্কিতে সেলজুকদের আগমন ছিল। সেলজুক সুলতানদের মধ্যে একজন সুলতান, একজন আমির ছিলেন, যার নাম হলো হযরতে নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে দেখা যায় রে, নুরউদ্দিন জাঙ্গি কেমন একজন ব্যক্তি শুনে যাও, কেমন একজন আমির, কেমন একজন সুলতান। আমগো দেশের নেতারাও নেতা, আল্লাহর বলে নুরউদ্দিন জাঙ্গিও একজন নেতা, তিনিও দেশ চালাইতেন। আমগো দেশের নেতারাও দেশ চালায়, পার্থক্য আসেনি? কথা কনা আসেনি? আমগো দেশের নেতারা গরিব মানুষ নেতৃত্ব দিলে, রাজনীতি করলে কোটিপতি হয়, হয়নি? কথা কনা হয়নি? আরে মিয়া কইলে আপনারা রাজনীতি কথা কয় না রে বাবা, রাজনীতি না। আপনি দেখেন এই দেশে এখন নতুন ভিক্ষুক তৈরি হয়েছে, নতুন ভিক্ষুক। তোরে কে কইছে তোর টাকা না থাকলে রাজনীতি করতি? তারা ফেসবুকে কি দেয়? বিজ্ঞপ্তি দেয়, বিজ্ঞপ্তি দিয়া দিয়া টাকা কালেকশন করে নির্বাচন করার জন্য। তো তোমার যদি নিজের টাকা যদি না থাকে নির্বাচনের খরচ চালানোর জন্য, তাই এই ব্যক্তি যে 2 দিন পরে যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাইলে সে কিভাবে দেশ চালাবে? কারণ যার নির্বাচন করার সক্ষমতা নাই, সে যদি মানুষদের কাছ থেকে ভিক্ষা কইরা টাকা তুইলা নির্বাচন করে, ওই দিন পরে তারই কোটি কোটি টাকার সম্পদ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জগতে আপনি দেখবেন যতগুলো মানুষ, ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম মানুষ যারা রাজনীতির সাথে জড়িত থাকে, তাদের কোনো আইডেন্টি দেখবেন, কোনো ব্যবসা বাণিজ্য নাই, টাকার অভাব নাই, দলের পরিবর্তন হইলে তারাও ভাগুন্তিত। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাধারণ মানুষ, শ্রমিক, ড্রাইভার, ব্যবসায়ী, তারা ঠিকই ব্যবসা করছে। তো রাজনীতি করলে তুমি চলো কেমনে? যেই রাজনীতি করার পরে তোমাকে দেশ ছাড়তে হয়, বোঝা গেল তুমি সৎ রাজনীতি করো নাই, তুমি অবৈধ রাজনীতি করেছো। কথা বলেন ঠিক কিনা?
আপনারা এটা অন্যভাবে নিয়েন না বাজান। আমি যেটা বলছি একটু মেন্টালিটি দিয়ে আপনি চিন্তা করেন, কারণ যারা এই সমাজগুলোতে নেতৃত্ব যারা দিবেন তারা যদি সঠিক না হয় কখনো আল্লাহর রহমত সমাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? সবাই খারাপ তা না, সবাই খারাপ না, কথা বলেন ঠিক কি না? ভালো লোক আছে না নাই? আল্লামা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন সুলতান, তিনি একজন আমির। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কেমন আমির, তিনার ভিতরে কখনোই মানুষদের ভিতরে নির্দয় ছিল না। ইসলামের জন্য, ধর্মের জন্য, দ্বীনের জন্য তিনি কাজ করতেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, শুধু এমন না। তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, শুধু এমন না। তিনি আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদের হাদিয়া পেশ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, জীবন ধন্য তার হল গো নবীজি, জীবন ধন্য তার হল গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? বন্ধুরা আমার, ও আমার গোয়াল গাঙ্গালের বাবারা, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সারাদিন রাজদরবারের কাজগুলা করার পরে এশারের নামাজটা আদায় কইরা রাজদরবারের খাবারটা খাইয়াও আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দুরূদ শরীফের হাদিয়া নাজরানা পেশ করে যারা তরিকতে বায়াত হইছেন আপনাদের জানা থাকার কথা, যে যেই তরিকার ভিতরেই বায়াত হইলেন রাতের বেলায় এশারের নামাজের পরে দুরূদের ওজিফা আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? আছে। তাইলে যে ব্যক্তির নামাজ পড়ে না তার তো ওজিফার খবর নাই। নুরউদ্দিন জঙ্গি নবীজির উপর দরুদ পড়া রাতের বেলায় এবার ঘুম গেলেন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। এবার কিছুক্ষণ ঘুমাইলেন ঘুমাইলেন ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে তোমার আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির খাবের ভিতরে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নুরউদ্দিন জঙ্গির খাবের ভিতরে স্বপ্নের ভিতরে আপনার আমার নবীজি দিদার দিয়া নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কই, নুরউদ্দিন, ও নুরউদ্দিন, নুরউদ্দিন রে, এই দেখো দুইজন ব্যক্তির দিকে তাকাইলেন যাদের চোখগুলো নীল বর্ণের, যাদের চোখগুলো নীল বর্ণের। আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার আপনার নবী খাবের ভিতরে কই, নুরউদ্দিন রে, এই দুইটা লোক আমি নবীকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য, ইমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। এ নুরউদ্দিন তুমি আর দেরি করিও
না, তাড়াতাড়ি মদিনাতুল মুনাওয়ারাতে আসো, এই চক্রান্ত থেকে তুমি মুসলিম মিল্লাতকে হেফাজত করো। নুরউদ্দিন জেঙ্গি আমার আপনার নবীকে খাবের ভিতরে দেখা, উনি যখন আমার নবী চলে গেলেন রে, নুরউদ্দিন জেঙ্গি চোখ মেলে দিয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর মনে মনে ভাবে আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। নুরউদ্দিন জেঙ্গি আবার ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আবার ঘুম গেলেন, আবার পুনরায় একই স্বপ্ন দেখে আমার নবী আয়েশা ডাক দেয়, নুরউদ্দিন রে, ও নুরউদ্দিন, দুইটা লোক আমারে নিয়ে ষড়যন্ত্র করতেছে, তুমি তাড়াতাড়ি তাদের ষড়যন্ত্র থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নুরউদ্দিন জেঙ্গির আবার ঘুম ভেঙে গেল, আবার ওযু কইরা আবার নুরউদ্দিন জেঙ্গি নবীর উপর দরুদ পড়ে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, নবী গো, আমি নুরউদ্দিন কেমনে আপনার দিদার থেকে আমি পাই, আমি নুরউদ্দিন আপনারে দেখছি। ও যুবক ভাইরা জবাব দাও, আমার নূরের নবীর স্বপ্ন দেখলে স্বপ্ন না বাস্তব? আর আওয়াজে কইতে স্বপ্ন না বাস্তব? আমার আপনার নবীরে স্বপ্ন দেখলে স্বপ্ন না রে যুবক, আমার আপনার নবীরে স্বপ্ন দেখলে সেটা স্বপ্ন না বাস্তব? এই কথা আমি শামসুল আলম হোসাইনের কথা না, এইটা আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথির কথা না, এটা আমার ভাই মাওলানা নুরুল আজিমের কথা না, এটা কার কথা? আমার আপনার নবী কয় মান রানি আমার নবী কয় কোন মানুষ যদি আমার স্বপ্ন দেখে, ইয়া রাসূলুল্লাহ কি হবে? আমার আপনার নবী কয় আল্লাহ, সে যেন আমার রানি ফিল মানামি, কোন ব্যক্তি যদি আমি নূরের নবীরে স্বপ্ন দেখি, ফাকাদ রা আল্লাহ, সে যেন আমি নবীরে স্বপ্ন না সত্যই যেন দেখলো। জুরে কোন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো, মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তোমায় কেমলি পাবো কোথায় পাবো, নবী কেমলি পাবো কোথায় পাবো, সফলি আমার বলো না, তুমি প্রেম শিখায়া কাইলা বলেন, মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, রাতে যখন ঘুমাতে যায় ঘুমাছে না চোখে, নবী গো ঘুমাছে না চোখে, তোমারি কথা মনে হলে নবী খাদি নয়ন ঝলে, আমি কে বলি পাবো কোথায় পাবো, আমি কে বলি পাবো কোথায় পাবো, সব বলি আমার বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। সুন্দরে নুরউদ্দিন জেঙ্গি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর ডাক নিয়া কই, নবী গো, ও মায়ার
নবী আমি নুরুদ্দিন কেমনে আপনি রাসূলের এই কথাটা আমি কেমনে কি করব। এবার নুরুদ্দিন জেঙ্গি ফজরের অপেক্ষা করে না, খুব দ্রুত রাজদরবারের যিনি সেনাপতি ছিলেন তার সন্ধান নিলেন। ও সেনাপতি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। রাতের আধারে নুরুদ্দিন জেঙ্গির সেনাপতি দৌড়ায় আসছে, কেন আমার তালাশ করলেন? নুরুদ্দিন জেঙ্গি ডাক দিয়া কই সেনাপতি রে, কেন তোমারে ডাকছে জানোনি? কয় কেন? কই আমি রাতের বেলায় খাবের মধ্যে স্বপ্ন দেখলাম। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সেনাপতি আবার দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কই ও সুলতান, ও নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই, আপনি জানেননি আমার মন বলে আপনার আর অপেক্ষা করাটা সম্ভব হবে না। আমার মন বলে গো আপনি আর অপেক্ষা কইরেন না, আপনি তাড়াতাড়ি মদিনার রাস্তা ধইরা রওনা হওয়া দরকার। কিতাবের ভিতরে পাওয়া যায় নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাই মাত্র 20 জন সৈন্য নিয়া, ওনার সেনাপতিকে নিয়া নুরুদ্দিন জঙ্গি আবার রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে জিয়ারত করার জন্য। ও বাবা, আমি জানতে চাই মদিনা শরীফ জিয়ারত করা দরকার আছে নাকি নাই? কেন জিয়ারত করবেন জানেননি? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি। আমার নবী কয় উম্মত, ও উম্মতের দলের আরে, ও আমার গোয়াল গাঙ্গালের যুবক, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমার আপনার নবী কয় উম্মতের দলেরা শোনো শোনো শোনো। যেই ব্যক্তি ঈমানের সাথে আমার নূরের নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবী তারে গ্যারান্টি দিয়া দিলাম ওই লোকটার সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করোনা, ও গো মদিনাওয়ালা করো করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জালমাল করবে হৃদয়। সুবহানাল্লাহ বলি। ওরে জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জালমাল করবে হৃদয়। ও গো রাউফুর রহিম করো করোনা, গো রাউফুর রহিম করো করোনা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো শাহে। নবীর দিদার চাই কি চাই না?
আর জোরে বলতে হবে চাই কি চাইলাম। বন্ধুরে আমার, ও বন্ধুরা, আমরা ইমানদার সুন্নি মুসলমান নবীর রওজা মুবারকে যাইতে চাই। কেন জানেননি? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আমি আল্লাহ জানি আপনার উম্মতেরা গুনাহ করবে, আপনি নবীও জানেন আপনার উম্মতেরা গুনাহ করবে। আপনি নবী তো উম্মতের পাগল, আমি আল্লাহ জন্ম জানায়া দেই গো নবী, আপনার উম্মতেরা যদি গুনাহ করে তারা যেন আপনি নবীর দরবারে যেন যায়। আপনি নবীর দরবারে যাইলেন, আপনি যদি তাদের হইয়া সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদের তাওবা কবুল কইরা তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে যেই নবীর রওজায় গেলে আল্লাহ দোয়া কবুল করবে, যেই নবী সুপারিশ করলে আল্লাহ দোয়া কবুল করবে। আজকে গারমুড়া মৌলবী মানুষের বাড়ির লিল্লা সদকা খায়া, মানুষের বাড়ির চামড়ার টাকা খাইয়া মোল্লা কই নবীর রওজা মুবারকে জিয়ারত করতে যাওয়া যাবে না। মদিনায় যদি যাও, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাও। আরে মোল্লা, তুমি জানো নি নবীর রওজা মুবারক জিয়ারত যদি করা হয়, ইমানদার যদি নবীর রওজা মুবারক জিয়ারত করে, তুমি নামাজ দিয়া করবা কি, তুমি বন্দেগী দিয়া কি করবা? যদি নবীর মুহাব্বত না থাকে তুমি রোজা দিয়া করবা কি, যদি ঈমান না থাকে? আর ঈমান হইল আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? ওই নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি এবার একটা ছোট্ট কাফেলা লইয়া 20 জন সৈন্য লইয়া একজন উজির একজন সেনাপতি লইয়া আবার রওনা দিলেন। কিন্তু একটা চিঠি লিখতেন মদিনার গভর্নরের কাছে। ও মদিনার গভর্নর জানুনি কয় কি? বলে মিশরের বাদশা সেলজুকদের আমির সেলজুকদের সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য আসবে। শুধুমাত্র তাই না, নবীজের রওজা মুবারক জিয়ারত করার পরে নুরউদ্দিন জাহাঙ্গীর সমস্ত মদিনাবাসীদেরকে উপহার দিবে, উপঢৌকন দিবে। সমস্ত মদিনার মানুষদের ওনার সাথে সাক্ষাৎ করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আদেশ জারি হয়ে গেছে মদিনার ভিতরে, বাদশা আসবে, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আসবে, সবাই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। নবীজির রওজা মুবারক জিয়ারত কইরা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আবার দাঁড়ায়া গেলেন। সমস্ত মানুষগুলো জড়ো হলো। নুরউদ্দিন জাহাঙ্গীর মানুষদেরকে উপহার দেয়, কিন্তু তার দৃষ্টি উপহার দেওয়ার দিকে না। আমার নবীদের স্বপ্নের ভিতরে দুইটা পাপিষ্ঠ, দুইটা দুষ্ট লোককে দেখাইলো, যাদের চোখগুলো নীল বর্ণের। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি ওই দুইটা দুষ্ট লোকের তালাশ করে সমস্ত মানুষগুলোর উপহার দেওয়া হলো। সবার সাথে কৌশল বিনিময় করলো, সবার সাথে মুসাফা করলো। নুরউদ্দিন জাহাঙ্গীর কই কি রে, আমার নবীদের স্বপ্নের ভিতরে যে দুইটা লোককে দেখাইলো, এই দুইটা লোক তো মদিনার ভিতরে পাওয়া গেল না, দেখা গেল না। কিন্তু নুরউদ্দিন জাহাঙ্গীর কয় না না না, আমার নবী স্বপ্ন। নুরউদ্দিন জাহাঙ্গীর ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, ও মদিনাবাসী, মদিনাবাসীরাও, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার সাথে দেখা করে নাই এমন কোন লোক এই সমাজে আসেনি, আমার সাথে সাক্ষাৎ করে নাই এমন কোন মানুষ বাকি আসেনি, তোমরা জানোনি? এবার একজন লোক ডাক দিয়া কই, হুজুর, দুইজন সুফি আছে, দুইজন দরবেশ আছে, যারা আপনার সাথে দেখা করে নাই, আপনার সাথে সাক্ষাৎ করে নাই, আপনার উপহারটুকু নেই নাই। কই কারণ কি? ওই লোকটা ডাক দিয়া কই, বাদশা, ও বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর, ওই দুইটা লোক সাধারণ কোন আবেদ মানুষ না, সাধারণ কোন মুসলমান না। কয় কেমন মুসলমান? কয় তারা দিনের বেলায় ঘর থেকে বের হইয়া মানুষদেরকে সাহায্য করে, তারা কারো কাছ থেকে সাহায্য নেয় না, তারা গরিবদেরকে সহযোগিতা করে, এবং তারা অনেক আবেদ, তারা রোজা রাখে, তারা নামাজ পড়ে, নবীর রওজা জিয়ারত করে। তাদের মতন এমন আবেদ মদিনা শহরে আর কাউকে আপনি খুঁজে পাবেন না। আল্লাহু আকবার কোন। লোক কয়জন? কথা কোন? লোক কয়জন?
মদিনায় বাকি রয়েছে কয়জন? নুরুদ্দিন জঙ্গি কই এই দুইটার তো খুঁজতাছি, এই দুইটারই তো খুঁজি। পাবলিক কই হুজুর কারণ কি? কই তাদেরকে আমার কাছে তাড়াতাড়ি আনো। খুব খেয়াল করেন কথাটা, খুব মনোযোগ। মানুষ সাক্ষী দেয় তারা আবেদ, তারা কি সুফি মানুষ, পিসাব মানুষ, মানুষদেরকে খেদমত করে, টাকা দেয়, সাহায্য করে, সহযোগিতা করে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, বাকরি আছে, নবীর রওজাতেও যায়। কিন্তু এখন নুরুদ্দিন জঙ্গি কয় ঠিক আছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। এবার যারা গেলেন, সৈন্যরা গেলেন, তাদেরকে নিয়ে আসলেন। দেখলেন মদিনার রওজা মুবারক থেকে কিছুটা দূরে একটা মুসাফির খানার ভিতরে, নির্জন একটা কামরার ভিতরে দুইটা লোক বসবাস করে। ওই দুইটা লোকরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে আসা হলো। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দুইটা লোকের চেহারার দিকে তাকাইয়া আমার নবীর খাবের ভিতরে যে দুইটা লোককে দেখাইলেন, নুরুদ্দিন জঙ্গি কয় এই তো বড় শয়তান দুইটারে পাইলাম, কিন্তু আমি তো একজন সুলতান, আমি তো একজন বাদশাহ। এলাকার মানুষ সাক্ষী দিল তারা দুইজন ভালো। আমি যদি দুইটারে দইরা হত্যা করি, এলাকার মানুষ আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। তারা বলবে নুরুদ্দিন জঙ্গি সমাজের দুইটা ভালো আবেদ মানুষে আল্লাহর ওলিরে হত্যা করছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি দুইটা লোককে ডাকাইলো, তোমাদের কাছে কি আমার দাওয়াত পৌঁছাই নাই? হুজুর পৌঁছাইছে। আসলা না কেন? কই হুজুর আমরা আসি না, আমাদের সাহায্যের প্রয়োজন নাই, এজন্য আসি নাই। কই তোমাদের বাড়ি কই? কই হুজুর আমাদের বাড়ি হলো একেবারে পশ্চিমের মুসলমান দেশে। কই কেন আসছো? কই হুজুর আমরা হজ করার জন্য আসছি। কই গেলা না কেন? কই হুজুর আমরা হজ করে, আরেকটা লোক জবাব দেয় হুজুর হজ কইরা যখন মদিনায় আসি, মদিনার রওজা মুবারকের মায়ায় আমরা পড়ে গেছে, যাইতে পারি না। নুরুদ্দিন জঙ্গি কয় তাই নাকি? কয় হা। বলো তোমরা কেন যাও না? কয় সত্যি হুজুর আপনার নবীজির রওজা মুবারকের মায়ায় পড়ে আমরা যাই না। নুরুদ্দিন জঙ্গি কয় তাই না তো ভালো কথা, নবীর রওজার মায়ায় পড়া যাইতে চাও না, এটা তো চমৎকার কথা, আসলেই তো সত্যি। প্রকৃত অর্থে যারা আশেক রাসূল যারা হয়, তারা মদিনার রওজা মুবারক দেখা তাড়াতাড়ি আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? একবার দিদার দেখাও আল্লাহর হাবিব, আমার নয়ন বলে তোমায় দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, আমার পরাণ বলে তোমায় দেখব। আমার নয়ন বলে তোমায় দেখব, আমার পরাণ বলে তোমায় দেখব। মনের স্বাদ মিঠায়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একবার দিদার দেখাও আল্লাহর হাবিব, আমার নয়ন বলে তোমায় দেখব। তোমার মধুর কালাম আমি শুনব, তোমার মধুর কালাম আমি শুনব। মনের স্বাদ মিটায়া আমি শুনব, দিলের স্বাদ মিটায়া আমি শুনব। একবার দিদার দেখাও নূর নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। তোমার নূরি কদমে চুমু দিব, তোমার নূরি কদমে চুমু দিব। মনের স্বাদ মিঠায়া চুমু দিব। একবার দিদার দেখাও নূর নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। জুড়ে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে
গোয়াল গাঙ্গালের বাবারা, এবার নুরুদ্দিন জঙ্গি কয়টা তো ভালো কথা, আমার নবীর রওজা মুবারকের মায়ায় তোমরা যাইতে পারো না, এটা তো চমৎকার কথা, বড় ভালো কথা, চলো আমি তোমাদের ঘরে যাইতে চাই, আমারে কি তোমাদের ঘরের মেহমান বানাইবা না? এবার একটা আরেকটার দিকে চাই, আর কই কি রে এটা কেমন কাজ কারবার? একটা এবার বড় চালাক ডাক দিয়া কই হুজুর, আমরা আপনার দাওয়াতে আসি নাই, এই জন্য বুঝি আপনি আমাদের উপরে রাগ করছেন, এই জন্য বুঝি আপনি আমাদের ঘরে যাইতে চান? কয় না, তোমরা শোনাই আমি তোমাদের ঘরে যাইতে চাই। আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি দুইটা লোকের লইয়া, দুইটা ব্যক্তির লইয়া এবার ঘরের ভিতরে গেলেন, যায় ডাক দিয়া কই ও সৈন্যরা, সৈন্যরা রে, তার ঘরটারে ভালো করে তালাশ করো, ঘরটারে তালাশ করো। সৈন্যরা ঘরটারে তালাশ করি, কিন্তু তেমন ঘরের ভিতরে কিছুই পাইল না। দুইটা বাড়ির মস্ক পাইল, কতগুলো কিতাবাদি পাইল, কতগুলো নামাজের মুসল্লা পাইল, আর কিছুই নাই, কোনো কিছুই নাই। নুরুদ্দিন জঙ্গি কয় না রে না, আমার নবী স্বপ্নে দুইটা বাটপাররি দেখাইছে, এই বাটপাররা হয়তো আমাদের সাথে প্রতারণা করতেছে, অবশ্যই কিছু না কিছুই আছে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যেই জায়গাটার মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া রাখলো, আস্তে করে নামাজের মুসল্লাটা যখন সরাইয়া দেখে একটা মসৃণ পাথর দিয়া, একটা পাথর আলাদা একটা পাথর দিয়া রাখলেন। অর্থাৎ আমাদের বাড়িতে যদি কোনো সেফটি ট্যাঙ্কি করা হয়, সেখানে আলাদা একটা স্ল্যাব দেওয়া হয়নিও, কথা কয় না, হয়নি? স্ল্যাবটা উঠাইলে সেফটি ট্যাঙ্কের ভিতরে ঢোকা যায়, ঠিক কি না কোন? রাস্তার ভিতরে ফ্রিজ করা হয়, রাস্তা করা হয়, শহরের ভিতরে মেনহোল করা হয়, মানুষ যেন ঢুকে সেই ড্রেনের ময়লাগুলো পরিষ্কার করতে পারে। কিন্তু মেনহোলটার দেখলে স্বাভাবিক দূর থেকে মনে হয় রাস্তা, দাঁড়ে গেলে বোঝা যায় এটা মেনহোল, কথা কোন ঠিক কি না? আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লাটা যখন সরাইলেন, তাকায়া দেখে যাই নামাজটা সরানোর পরে একটা পাথর খুব চমৎকার ভাবে মসৃণ ভাবে কাইটা সুন্দর কইরা জায়গাটার মধ্যে বিছায়া রাখলেন। নুরুদ্দিন জঙ্গি কই কিরে এটা কি? এবার একটা আরেকটার দিকে তাকাই, চমকায় কিরে ঘটনা কি? নুরুদ্দিন জঙ্গি কয় পাথরটা এখান থেকে উঠাও। পাথরটা উঠানো হলো, তাকায়া দেখে রে এই পাথরের নিচে গর্ত দেখা যায়। আল্লাহু আকবার, এই আওয়াজে মানি না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি গর্তের ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুইকা দেখি এটা তো সাধারণ কোনো গর্ত না, এটা একটা সুড়ঙ্গ রাস্তার মতো দেখা যায়। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবার রাস্তা ধরে হাঁটা ধরলেন, সুড়ঙ্গের পথ ধরে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত যাইলেন। উপরের দিক দিয়ে একজনে যায়, নিচের দিক দিয়ে একজনে যায়। যাইতে যাইতে দেখে রে আমার নবীর রওজা মুবারক থেকে আর বেশি দূরত্ব নাই সুড়ঙ্গটা। নুরুদ্দিন জঙ্গি ছিলেন খুবই একজন বিচরিত রাগী মানুষ। আবার সুড়ঙ্গ থেকে বের হইয়া দুইটা বেদে ধইরা ঘর থেকে বের করে বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, মদিনার মানুষগুলো জড়ো হয়ে গেছে। আমাদের সমাজের ভিতরে এত বড় আবেদ মানুষ, এত বড় ওলি মানুষ, তার কেন নুরুদ্দিন জঙ্গি ধইরা আনলো? মানুষ কয় তার অপরাধ কি? নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় বেটা সত্যি কথা কইবি নাইলে তোদের আজকে খবর আছে, খবর কইরা ছাইরা দেমু। কই হুজুর কি সত্যি কথা কইতাম? কই সত্য করে বল তোরা কি মুসলমান? তোরা কি সত্যি করে বল তোরা কি মুসলমান? কয় না হুজুর, হুজুর গো আমরা মুসলমান না, আমরা হইলাম ইউরোপের মানুষ, আমরা হইলাম ইহুদি মানুষ, আমরা ইহুদির মানুষ। কয় তাইলে কেন আসছিস? কয় আমরা অনেক বছর ধইরা মিশন করেছি, পরিকল্পনা করেছি। কয় কি পরিকল্পনা? কয় নবীজি দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরই মুসলমানরা যেইভাবে ইসলামের বিজয় লাভ করতেছিল, মুসলমানরা যেইভাবে সমাজের মধ্যে নেতৃত্ব দিতেছিল, আমরা তাদের যন্ত্রণায় কোনো দেশে পারতেছিলাম না। আমরা ইহুদিরাদের রাষ্ট্র মুসলমানরা দখল করে, আমরা ইহুদিরা মুসলমানদের সাথে কোনোভাবে জয়লাভ করতে পারলাম না। আমরা চিন্তা করলাম মুসলমানদের শক্তি কোথায় থেকে আসে, মুসলমান এত ক্ষমতা কোথায় থেকে পায়? আমরা দেখি গো মুসলমানদের এই ক্ষমতা তাদের নবীর রওজা মুবারক থেকে তারা পায়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুসলমানদের এই ক্ষমতা নবীর প্রেম থেকে
থেকে পাই মুসলমানরা যুদ্ধে যায়, তারা মরার ভয় করে না, তারা যুদ্ধে বিজয় লাভ করে কেন? কই তাদের সাথে নবীর কালেকশন আছে। এই জন্য আমরা চিন্তা করছি গো, নবীর রওজা মোবারক থেকে যদি নবীজির দেহ মোবারকটা, জিসিম মোবারকটা যদি আমরা চুরি করতে পারি, তাইলে মুসলমানরা মদিনায় যায় আর ফয়েজ পাবে না, মুসলমানরা নবীর থেকে আর ফয়েজ নিতে পারবে না। তারা যদি নবী থেকে বঞ্চিত হয়, তাইলেই আমরা তাদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবো। কারণ মুসলমান যুদ্ধে জয়লাভ করে একমাত্র ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে আমার নবীর বরকতে। জুরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান আলোচকের আগমন, হযরত মাওলানা আবু জাফর রিদওয়ানী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, বলঙ্গলবাসীর পক্ষ থেকে, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মহল্লাবাসী, আমাদের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আবু জাফর রিদওয়ানী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা বিলম্ব না করে আমরা মাহফিলের কেন্দ্রে এসে বসে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণে দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, লাই বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মদিনার ওই নূরের ঘরে কাঁদেন উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণে দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে, নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে থাকেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। এই গজলটা পর্যন্ত ওয়াহাবিরা চুরি কইরা বদা কিনা ঢুকাই দিছে। বলবেন কেমনে ঢুকাইছে? ওয়াহাবিরা কয় কি জানেননি? তারা বলে আমার নবী অনেক দূরে। কেমনে আমার নবী অনেক দূরে? এটার সাথে কোরআনের সম্পর্ক নাই। আমার আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হইল ইমানদারের যাদের চাইতে কাছে। আর ওয়াহাবিরা কয় নবী নাকি দূরে। এইভাবে ওয়াহাবিরা সুন্নিদের গজলের ভিতরে কারচুপি করে, সুন্নিদের গজলগুলো চুরি কইরা তারা এই গজলগুলোর ভিতরে তারা বদ আকীদা ঢুকায়া দেয়। ও বাবা, আমাদের হুজুর কেবলা চলে আসছেন, আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও ইহুদির সম্প্রদায়, তাইলে তোমাদের পরিকল্পনা অনেক দিনের? কয় হা। কয় এই পরিকল্পনা আজকে একদিন দুই দিনের না, আমরা শত শত বছর যাবত পরিকল্পনা করতেছিলাম আমরা কিভাবে মুসলমানদের সাথে জয়লাভ করতে পারবো। আমরা দেখলাম মুসলমানদেরকে যদি নবী
নবী থেকে দূরে নেওয়া যায়। মুসলমানদের শক্তি হলো নবীজি। নবীর কাছ থেকে যদি তাদেরকে দূরে সরানো যায়, নবীর কাছ থেকে যদি তাদেরকে দূরে রাখা যায়, নবীর মহব্বত থেকে যদি তাদেরকে দূরে রাখা যায়, তাইলে মুসলমানদেরকে ইহুদিদের গোলাম বানানো যাবে। আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা ইউটিউব ফেসবুকের ভিতরে এমন এমন বক্তব্য দেয়, যেই বক্তব্যের দ্বারা মুসলমানদের ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কি না? গত কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে পর্যন্ত তারা মুসলমানদেরকে ধোঁকা দিল। তারা মিডিয়ার সামনে আইসা কয় বেগম খালেদা জিয়ার জানাজা হয় নাই। কয় কেন হয় নাই? কয় যিনি জানাজা পড়াইছেন তিনি যদি জানতো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, বাবা জবাব দিবেন জানাজার মধ্যে কি সূরা ফাতিহা পড়া যায়? তারা কইল কেন বলল না? এবং আমরা আরো খুশি হয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক গালমুড়া মৌলবী গায়বানা জানাজা দিছে, যেটা হানাফি মাযহাবে জায়েজ নাই। কিন্তু চট্টগ্রামে আমার অনেক ভাইয়েরা তারা মানুষদেরকে বোঝাইতে সক্ষম হলো হানাফি মাযহাবে গায়বানা কোনো জানাজা হয় না। এই জন্য তারা সম্মিলিত দোয়া করছে। এই দোয়া করার পরে ওয়াহাবিদের খাজ্জানি আরো বাড়ছে। কাদের খাজ্জানি? সালাফিদের। জামাত তাদের ভিতরে যারা সালাফি তাদের খাজ্জানি আরো বাড়ছে। কই সম্মিলিত মুনাজাত করা যাবে না? আমি আর অবাক খালাম যখন ওই আমির হামজা নির্বাচনের ভোট পাওয়ার জন্য সেও সারাটা জীবন সম্মিলিত মুনাজাতের বিরোধিতা করলো, কিন্তু যেই কোনো কৌশলে আল্লাহ তারে দিয়া বেদব তারে দিয়া মুনাজাত করাইলো সম্মিলিত মুনাজাত। বেগম জিয়ার ইন্তেকালের পরে এই বেদবটাও মুনাজাত করছে। কথা কোন ঠিক কি না? বাজান সর্বশেষ কথা, এবার নুরুদ্দিন জেঙ্গি কই তাইলে তোদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ইহুদিদের গোলাম বানানো। কয় হ্যাঁ। তাইলে কি করতে চাইলে? কই জানেননি? আমরা আর যদি একটা রাত্র যদি সময় পাইতাম, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে গিয়েছিলাম। আমরা আজকের রাত্রটা সময় পাইলে সুরঙ্গটারে রওজা মুবারক পর্যন্ত নিয়ে যাইতাম। আমরা এখান থেকে নবীজির জিসিম মুবারকটা চুরি কইরা অন্যত্র সরাইয়া দিতাম, যেন মুসলমানেরা মদিনার রওজা মুবারক থেকে তারা যেন ফয়জাত নিতে না পারে, নবীর কাছ থেকে তারা যেন ফয়জাত বঞ্চিত হয়ে যায়। তার মানে বোঝা গেল ইহুদিরাও জালেম। 550 বছর পরে আমার নবীর রওজা মুবারকে সশরীরে জিন্দা, অথচ আমগো দেশের মৌলবী মোল্লা বাড়ির নাম দিয়া, আমগো দেশের মৌলবী মুফতি সাহেব নাম দিয়া, আমগো দেশের মৌলবী শাইখুল হাদিস নাম দিয়া, আমগো দেশের মৌলবী ডক্টরেট ডিগ্রি লয়া কয় নবী মইরা পয়চা গেছে। এর মানে বোঝা যায় ওই মোল্লার ঈমান পয়চা গেছে। কথা কও ঠিক কি না? এর মানে বোঝা যায় ওই মোল্লার আমল, ওই মোল্লার ইলম, ওই মোল্লার জ্ঞান, ওই মোল্লার শাইখুল হাদিসগিরি, ওই মোল্লার জিন্দেগির লেখাপড়া আমার আল্লাহ ফসায়া দিছে। কথা কও ঠিক কি না? জন্য বাবা সর্বশেষ কথা, নুরুদ্দিন জেঙ্গি রহমাতুল্লাহি আলাই এই দুইটা বেদবরে দইরা এবার মানুষ কই হুজুর এতদিন ধরে তারা আমরা কত বালা মানুষ কইছি, তারা আমরারে দান সৎকা করছে, আমরারে সহযোগিতা করছে, উমাগো কত তারা ফাকরি বানছে, মুহের মধ্যে কত সুন্নতি দাড়ি, গায়ের মধ্যে কত সুন্নতি জুব্বা, কত সুন্নতি আজকন আমরারে টেয়া পয়সা দিছে, দিয়া তারা বুঝে এই কাম করে মৌলবী জানুনি। আজকে এমন ডর মৌলবী, বড় বড় মৌলবী দেখবে না মানুষেরা সাহায্য করে, মানুষের শীতের কম্বল দেয়, এতে ইউটিউবে বয়া বয়া ঈমান হরণ করে আছে না নাই? এটি টাটকা ইহুদিদের দালাল, কোনো সন্দেহ? কথা কয় না, সন্দেহ নাই। নুরুদ্দিন জেঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার নবী ওনাকে খাবে দেখালেন, তিনি প্রমাণ করে দিলেন ও দুনিয়ার মুসলমান হুঁশিয়ার হও, শুধু দান দেখা, জুব্বা দেখা, দরবেশ দেখা পাগল হয়েও না, নবীর প্রেম আছেন এটা দেখো। কারণ ওই ইহুদির বাচ্চারাও এই কৌশলে নবীর শহরে থাইকা, নবীর শহরের মানুষদেরকে বোকা বানায়া, রাতের আধারে মাটি কাইটা পানির মস্কে নিয়ে দূরে ফালায়া ফালায়া আমার নবীর লাশ মুবারক, জিসিম মুবারক চুরি করতে চেয়েছিলেন। নুরুদ্দিন জেঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার নবী খাবে দেখালেন, চোর দুইটারে ধরলেন, তাদের মাথা কেটে ফেললেন এবং তিনি তাৎক্ষণিকভাবে সীসা লোহা গরম করে গলিয়ে মদিনার রওজা মুবারকের চতুর্পাশে প্রাচীর করে দিলেন, শক্ত প্রাচীর, যেন আর কোনোদিন কোনো ইহুদির বাচ্চা আমার নবীর রওজা মুবারক থেকে জিসিম মুবারক চুরি করতে না পারে। জুড়ে বলেন না আল্লাহু আকবার।
তাহলে সুন্নিদের আকীদার সাথে সাহাবীদের আকীদা, তাবিঈদের আকীদা, তাবিঈদের আকীদা এবং যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, তাদের আকীদার মিল আছে। কথা বলেন ঠিক কি না? সুন্নিদের আকীদার সাথে আমার ইসলামের আহলে সুন্নাতের আকীদা হলো সঠিক, সুন্নিদের আকীদা সঠিক। আল্লাহ যেন এই সুন্নিদের আকীদার উপরে আমরা যতদিন থাকবো আহলে সুন্নাতের আকাইদের উপর থাকতে পারি মতো সেই তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন, আর জবান খুলে বলেন আমিন। আমি হুজুরকে বসিয়ে রেখে আর লম্বা চড়া করছি না, আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং হুজুরের কাছে দোয়া চাই। আমার আম্মা নাই, আমার আম্মার জন্য যেন দোয়া করেন এবং আমার শ্বশুরও দুনিয়াতে নাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আমার আব্বা বেঁচে আছে, আল্লাহ যেন আমার আব্বাকে নেক হায়াত দান করে, সেই দোয়া প্রত্যাশা রেখে আজকের মতো আমি শামসুল আলম হুসাইনি আপনাদের থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।